হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি গত ভিডিওতে VLOOKUP এর ফর্মুলাটি দিয়ে একই রেজাল্ট বের করে দেখিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে এসেছে। আজকে আমি VLOOKUP ফর্মুলাটি ব্যবহার করে একাধিক রেজাল্ট বের করে আপনাদেরকে দেখাবো। নিশ্চয়ই এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে VLOOKUP ফর্মুলাটি ব্যবহার করে আপনি কিভাবে একাধিক রেজাল্ট পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি যেখানে আমার রেজাল্টগুলো দেখাতে চাই সেই কলামগুলোকে আমি প্রথমে সিলেক্ট করি। তাহলে আমার এখানে 4টি কলাম আছে, আমি এই 4টি কলামে আমার রেজাল্ট দেখাতে চাই। তো আমি এই 4টি কলাম প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট থাকা অবস্থায় যে কলামটি লাইট হয়ে আছে সেই কলামটিতে আমি ইকুয়াল প্রেস করব এবং ইকুয়াল প্রেস করার পরে আমি VLOOKUP ফরম্যাটের জন্য ভি প্রেস করি এবং VLOOKUP VLOOKUP-এ ডবল ক্লিক করি। ডবল ক্লিক করার পরে আমার যে কোড দিয়ে আপনি আপনার এই রেজাল্টগুলো চাচ্ছেন সেটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি কমা প্রেস করুন। কমা প্রেস করে আপনি যেই শীট থেকে আপনার সবগুলো রেজাল্ট চাচ্ছেন সেই শীটটিকে সিলেক্ট করুন। তো আমি এই শীট থেকে দেখাতে চাচ্ছি, যে সেজন্য আমি এই শীটটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি কি করবেন? কমা প্রেস করুন। দেখুন, এটা পুরো শীটটি সিলেক্ট হয়ে গেছে এবং লক হয়ে গেছে। এই শীটটি এভাবে থাকা অবস্থায় আপনি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবেন। সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর আপনি যে কলাম থেকে আপনার রেজাল্টগুলো চাচ্ছেন আপনি সেই কলামগুলো এখানে টাইপ করবেন। তো আমার এখানে 2 নম্বর কলাম থেকে আমি রেজাল্ট চাচ্ছি 4 নম্বর কলাম পর্যন্ত। যেমন অতনি জাপানিজ রেস্টুরেন্ট, তারপরে দা ক্যাজুয়াল গ্রিক, এটি হচ্ছে আমার এই শীটের 2 নম্বর কলাম। তো আমি এই 2 নম্বর কলাম থেকে শুরু করে এই 2, 3, 4, 5 নাম্বার কলাম পর্যন্ত আমি এখানে টাইপ করব। তো লিখলাম প্রথমে 2, 3, 4, 5। এরপরে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর আমি আবার কমা দিব। কমা দেওয়ার পরে আমার এই ফলাফলগুলো ফলস ম্যাচ করানোর জন্য আমি ফলসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি একবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন বন্ধুরা, আমার খুলনা 10102, খুলনা 10102 এটা দ্য ক্যাজুয়াল গ্রিক এবং তার সম্পূর্ণ ডাটা চলে এসেছে। এখন আমি এখানে যদি অন্য একটি কোড প্রেস করি, আপনারা দেখবেন সবগুলো রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি অনেকগুলো রেজাল্ট আপনি এভাবে আনতে চান, পেতে চান VLOOKUP ফর্মুলা ব্যবহার করে, তাহলে এই ফর্মুলাটি আপনার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।